হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমরা হয়তো ভাবছো রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়ি, প্রায় 2 বছর পর। আর মাসি কদিন থেকে খুব অসুস্থ, তো মাসিকে দেখার জন্যই যাওয়া মেনলি। তো আমার দুটো মাসি পাশাপাশি থাকে। প্রথমে যাব বড় মাসির বাড়ি, তারপর ওখান থেকে যাব ছোটো মাসির বাড়ি। যাওয়ার সময় আমি টোটোতে বসে মার সঙ্গে করছিলাম ঝগড়া, কারণ আমার যে নাকের দাগটা আছে এটা দিন দিন প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, আর এটা ছোটোবেলায় মার থেকে পাওয়া। মা তখন ইচ্ছে করে দেয়নি, কিন্তু ভুলবশত মার হাতে লেগে কেটে গেছিলো, আর সেই দাগ আমার সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে। এখনও কমেনি, কবে কমবে, আদৌ কমবে কিনা তাও জানি না। তো সেটা নিয়ে মার সাথে একটু ঝগড়া করছিলাম। তারপর বাসে উঠে সিট পেলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সিট পেলাম, আর আমি বসার সাথে সাথেই একটা কাকু সামনে একটা ঢোল নিয়ে দাঁড়িয়ে পড়লো, এত বড় ভুঁড়ি নিয়ে দাঁড়িয়ে পড়লো। যাই হোক, গোটা জার্নিটাই আমার একদিকে ঘুরে স্ট্যাচুর মতো একদম স্টিল সোজা হয়ে করতে হলো। এদিক ঘুরলেই পুরো বাসের ঝাঁকুনিতে কাকুর ভুঁড়ি আমার মুখের সামনে চলে এসেছিলো। তো যাই হোক, তারপর ওখানে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। তো আমি মাসির বাড়িতে মাকে রেখে একটু চলে আসলাম বাজারে। ওদের বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, প্রায় 7-8 জন বাচ্চা। তো ওদের জন্য চিপস, চকলেট আর আইসক্রিম নিয়ে নিলাম। তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি হয়ে গেলাম রেডি ছোটো মাসির বাড়ি যাবো বলে। আসলে আমি এটারই ওয়েট করছিলাম যে ছোটো মাসির বাড়ি কখন যাব, কারণ ওখানে দিদি আর বোন আছে। তো ঘুম থেকে উঠে আর কি বলবো, রাতে তো ঘুমই হয়নি, চোখগুলো একদম ফুলে গেছে। আমার ঘুম না হলে চোখ ফুলে যায়। তো উঠেই রেডি হয়ে মাকে নিয়ে চলে গেলাম ছোটো মাসির বাড়ি। গিয়ে দেখি দিদি পুজো দিচ্ছে। হ্যাঁ, দিদির পুজো কমপ্লিট হতেই দিদি আমাকে নিয়ে গেল ছাদে। গতবার যখন এসেছিলাম তখন ওদের ছাদে অনেক সুন্দর বাগান করেছিল, অনেক কিছু হয়েছিল, সবজি, ফুলের গাছ, অনেক কিছু করেছিল। কিন্তু এবার তেমন কিছুই লাগায়নি। ওদের এখানে নেটওয়ার্ক খুব ভালো পায়, আর তার কারণ হচ্ছে এটা, ওদের পাশের বাড়ির ছাদেই জিওর টাওয়ার বসানো। তারপর মা, আমি আর দিদি অনেকক্ষণ বসে গল্প করলাম, আর বুনু আমাদের জন্য বিরিয়ানি বানাচ্ছিল। আমার জাস্ট বিশ্বাসই হচ্ছিল না যে ও নিজে হাতে এটি বানিয়েছে। এত 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 পরিমাণ টেস্টি বানিয়েছিল বিরিয়ানিটা। যেহেতু সোমবার থেকে আবার ডিউটি, তাই থাকা হলো না। দিদি আর মাসি এসেছিল আমাদের ছাড়তে। আর আসার পথে বিকেলের রোদে চা বাগানগুলো দেখো কি সুন্দর লাগছিল, মাঝখানের গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তারপর বাড়ি ঢুকতে না ঢুকতেই আমার স্টুডেন্ট এসে হাজির। ওদের যেহেতু এক্সাম চলছে, তো ওকে বলেছিলাম আসতে। আজকে পড়া নেই, তবুও বলেছিলাম আসতে, কারণ আগামীকাল ওর ম্যাথ এক্সাম। আর ওর সাথে দেখতে পাচ্ছ কিটিও বসে পড়েছে পড়তে। তারপর পড়তে পড়তে হঠাৎ করে কি হলো, এক লাফ দিয়ে আমার টেবিলে চড়ে গেল, উপর থেকে দেখছিল। তারপর ওর অঙ্কগুলো দেখে হয়তো ভয় পেয়ে গেছে। তারপর ওকে ছুটি দিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম ঘুমোতে, অনেক টায়ার্ড লাগছিল। তো চলো, আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।